দিতে তো চলে এসেছি। এখন আমি দেখি কটা বাজে, আর 5 মিনিট আছে 12টা বাজতে। 5 মিনিট তো হয়ে গেছে, মনে হয় ঘড়িটা বাজে 12টা বেজে গিয়েছে। স্যারকে বলি, স্যার স্যার এখন শিট দেওয়ার টাইম এখন হয়ে গেছে। স্যার স্যার বলছি এখন পেপার দেওয়ার টাইম হয়ে গেছে, তাই আপনাকে বলছি ভালো ভালোই শিটটা দিয়ে দিন, পরীক্ষাটা দিয়ে চলে যাই। স্যার ম্যাম ম্যাম ভালোই হয়েছে আপনি আমাদের ক্লাসে এসেছেন গার্ড দেওয়ার জন্য। ম্যাম আপনি কিন্তু আমাকে সব বলে দেবেন। আচ্ছা ম্যাম। এইটা হচ্ছে পরীক্ষার হল, আমি অত কিছু বলে দিতে পারবো না, ঠিক আছে? যা পার বাড়ির থেকে যা পড়ে এসো তাই ফিস করে লিখবে, ঠিক আছে? আমি অত বলে দিতে পারবো না। ম্যামও না অসহ্য করে ম্যাম। এই তো তোমাদের এখন পেপার দেওয়া হবে, এই যে নেয় না তোমারটা। হ্যাঁ ম্যাম খুব ইজি এসছে মনে হয়। আর এই যে লতিকা তোমার খাতাটা। হ্যাঁ ম্যাম আমি জানি আপনি বাংলা প্রশ্নটা অনেক ইজি দিয়েছেন, আমি তো সব পারবো। এই যে সবাই শোনো, সবাই পেপার পেয়েছো? হ্যাঁ ম্যাম আমরা সবাই পেপার পেয়েছি। এবার পেপারে কিন্তু কোশ্চেন কিন্তু সব ইজি এসছে, তোমরা সব লিখে ফেলো ঝটাপট করে। ম্যাম আমরা এখনই লেখা শুরু করে দিচ্ছি। কোশ্চেন পেপারটা পেয়েছে এখন এই যে পেন। যাই এরপর প্রশ্নটা পড়ি না। প্রশ্নটা ভুল এসছে ম্যাম, তুমি বলো। ম্যাম এই দাগের ক বাক্যটা ভুল এসছে, আপনি ভুল লিখে দিয়েছেন। এই যে কানামুখীগুলো দেখি, উফ এটা হচ্ছে এলোমেলো বর্ণ, এটাকে সাজিয়ে লিখতে হবে, বুঝেছো? আগে থেকে বললেই তো পারেন, আমি কি না ভেবেছি লিখছি। এটা এই লিখতে হবে। শক্ত হয়ে গেছে এখন বসে থাক, কিন্তু ওই চাপতে হতে পারছি না। থাক আমি তো কিছুই পারছি না। যাই না কাছ থেকে শুনি। এই নাই না কি হয়েছে তো এরকম করছিস কেন? তো কি হয়েছে বল। বলছি 4 দাগের কোন দাগটা বলে দিন না রে। আমি পারবো না বলে দিচ্ছি, ঠিক আছে? তাই তুই আমাকে 4 দাগটা বলে দিচ্ছি। ফিস এটা হবে ফিস হয়ে